আগের যে ক্লাস আছে প্রায় 25-30টার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই বোন আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন, সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। লাইট, ক্যামেরা, অ্যাকশন, হ্যাঁ, লাইট, ক্যামেরা, অ্যাকশন, সাউন্ড, হ্যাঁ, এগুলা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর আজকে আপনাদের স্পেশাল কিছু শেখাবো ব্যাংক ম্যাথের। হ্যাঁ, এর আগে আমি সাবজেক্ট ভিত্তিক অনেক ক্লাস নিয়েছি, টপিক ভিত্তিক, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো আসলে মানে কোথাও পড়ানো হয় না বা ধরা হয় না আর কি। সো আমি আপনাদের ওই আজকে এমন কিছু জিনিস শেখাবো যেগুলো হচ্ছে একটু মানে কোনো অধ্যায়ের মধ্যে পড়ে না, অনেকটা মেন্টাল এবিলিটি টাইপের আর কি। তো ওই জিনিসগুলো হচ্ছে আপনি আজকে আপনাদেরকে করাই দিব। সো একটু দ্রুত শেয়ার করে অন্যদেরকে ইনভাইট করেন, আমরা ক্লাস এখনই শুরু করব। আর আমাকে একটু কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দেশের কোন প্রান্ত থেকে, সেটা অবশ্যই জানাই দিবেন। আর আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের হচ্ছে পেজে লাস্ট প্রায় 2 মাস যাবত হচ্ছে আমাদের ফ্রি ক্লাস চলতেছে ম্যাথের। হ্যাঁ, তো আমাদের আগের যে ক্লাস আছে প্রায় 25-30টার মতো ক্লাস আমাদের পেজের উপরে, হ্যাঁ, একদম প্রথম যে পোস্ট আছে পিন করা, সেখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, শেষের দিকে মনে হয় 2-4টা 4-5টা ক্লাস পিন করা নাই, সাজানো নাই, বাট ম্যাক্সিমাম ক্লাসই সাজানো আছে। সো ওখানে হচ্ছে আপনারা ওই ক্লাসগুলো দেখতে পাবেন আর কি। আর যারা হচ্ছে শেয়ার করেন নাই, তারা এই ক্লাসগুলো একসাথে কখনোই আর পাওয়ার সম্ভাবনা নাই। সো আপনি যদি আপনার কাছে একদম ফুল কোর্সের সকল ম্যাথ ক্লাসগুলো সেভ রাখতে চান, তাহলে একটা উপায় আছে, সেটা হচ্ছে সেভ করে আপনার কাছে রাখা। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে করেন আর যেখানেই পড়েন, আপনি অন্য জায়গায় টাকা দিয়ে করলেও মানে এভাবে আপনার একটু ম্যাথ শিখাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। সো হচ্ছে একটু দ্রুত শেয়ার করেন, আপনার নিজের ভালো হবে। সেটা হচ্ছে পরবর্তীতে আবার আপনি একাধিকবার এই ক্লাসগুলো দেখতে পাবেন যদি নিজের কাছে সেভ রাখেন আর কি, নাইলে কিন্তু আর খুঁজে পাবেন না আর কি। হ্যাঁ, কারণ অনেক ক্লাস আছে আমাদের পেজে, মানে সবগুলো যদি শেয়ার করে সেভ না রাখেন আর পাবেন না। ওকে, আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ঘোষণা আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। এই সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন আমাকে। হ্যাঁ, আমাদের আরেকটা ঘোষণা আপনাদের জন্য, আমাদের নতুন ব্যাচের ক্লাস হচ্ছে আগামী পরশুদিন শুরু, 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি রাত 10টায় আমাদের প্রথম ক্লাস। সো যারা আমাদের ব্যাংকের নতুন ব্যাচে এখনো অ্যাড হন নাই, 50% ডিসকাউন্ট, সাথে গতকালের ভ্যালেন্টাইন্স অফারে 100 টাকা মানে ক্যাশব্যাক, এটাও হচ্ছে আপনি পাবেন। মানে এত হচ্ছে সুযোগ আপনার অ্যাড হওয়ার। সো অ্যাড হয়ে যান, এরপরে 17 তারিখ আমাদের প্রথম ক্লাস। সো আমি চাই না আপনার কোনো ক্লাস মিস হোক। হ্যাঁ, সো যারা অ্যাড হন নাই, দ্রুত অ্যাড হয়ে যাবেন আমাদের ব্যাচে আর কি। হ্যাঁ, আমাদের পেজে ইনবক্স করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। 50% ডিসকাউন্ট, আর সাথে হচ্ছে আপনার আবার ভ্যালেন্টাইন্স এর 100 টাকা হচ্ছে গিফট পাবেন। সো এই সুযোগটা আপনার জন্য আমার মনে হয় যে ব্যাংকের পিলি রিটার্ন এত কম দামে অন্য কোথাও আপনি পাবেন না, এবং বেস্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক,
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ, ওকে, অল ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা শুরু করি। একটু খাতা কলম নেন। আচ্ছা, বোর্ডটা একটু সেট আপ করা লাগবে। আচ্ছা, আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদেরকে নতুন ইউনিক কিছু জিনিস শেখাবো আর কি, যে এগুলা হচ্ছে মানবিক বিভাগের ছাত্ররা কি ব্যাংকে আবেদন করতে পারবে? আমি এগুলা বলতে বলতে মানে আমার অবস্থা খুব খারাপ। গত 2 বছর না, আমি যতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস নেই, গত 3-3.5 বছর যাবত আমি অনলাইনে ক্লাস নেই। 3.5 বছর যাবত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে সায়েন্স আর কমার্স বলে ব্যাংকে কিছু নাই, সবাই হুটমুট গোলাসুট সবাই আবেদন করতে পারবে, সবারই চাকরি হয়। এবং আপনি ব্যাংকে যদি একটা ব্রাঞ্চের 10টা অফিসার থাকে, দেখবেন সায়েন্সের 3 জন, আর্টসের 4 জন, কমার্সেরও স্টুডেন্ট আছে, অর্থাৎ সব গ্রুপের পোলা মানে এখন ব্যাংকে চাকরি করতে পারে। সাবজেক্ট এখন ব্যাংকের কোনো বাধা না। এনি গ্রুপ, আপনার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, আপনি চাকরি করতে পারবেন ব্যাংকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কেউ যদি হচ্ছে গতকালের ভ্যালেন্টাইন্স গিফট না পেয়ে থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই পাবেন, মিস নাই। হ্যাঁ, মিস যারা যদি কেউ না পেয়ে থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পেয়ে যাবেন, টেনশন নেই। আচ্ছা, তো আমরা শুরু করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ব্যাংক ম্যাথ, ব্যাংক ম্যাথ বলতে আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি টাইপের। হ্যাঁ, মেন্টাল এবিলিটি বেসিক্যালি। হ্যাঁ, ব্যাংকের কিছু মেন্টাল এবিলিটির ম্যাথ আছে। তো একটু হেডলাইন দিয়ে ফেলেন ব্যাংক ম্যাথ, আর ব্র্যাকেটে লিখে রাখতে পারেন মেন্টাল এবিলিটি। হ্যাঁ, এখান থেকে বুড়িমারি 0 পয়েন্ট থেকে আমাদের সাথে এক ভাই আছেন। আচ্ছা, ভালো লাগলো আর কি, যে একদম সেই টেকনাম থেকে তেতুলিয়া। হ্যাঁ, আমরা সব ভাই বোনই আমাদের সাথে যুক্ত আছেন, ভালো লাগলো। তো যাই হোক, আমরা শুরু করি আর কি। তো মেন্টাল এবিলিটি টাইপের কিছু ম্যাথ আসে, এবং আপনাদের সবার জন্য বলি, মেন্টাল এবিলিটি বেশি আসে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে পোস্ট গুলো আছে এগুলাতে। আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস গুলো দেখবেন, বাংলাদেশ ব্যাংক এডি, তারপরে অফিসার জেনারেল, এগুলাতে দেখলাম যে বেশি আসে আর কি। তো আমি আপনাদের যে কোশ্চেন গুলো আজকে আপনাদের জন্য রেডি করছি, সেগুলো ম্যাক্সিমাম দেখবেন বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, এবং সব থেকে গরম একটা ম্যাথ দিয়ে শুরু করি। গরম ম্যাথ, গরম ম্যাথ মানে একদম নগদ, যেটা সর্বশেষ পরীক্ষাতে আসছে। দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার, 2023 যে পরীক্ষাটা হচ্ছে, 23 মানে 23 সালে না, ব্যাংকের পরীক্ষা মোটামুটি 1-1.5 বছর পরে সার্কুলার হয়, সর্বশেষ যে সার্কুলারটা হচ্ছে, মানে এক্সামটা হচ্ছে। দেখেন, এটা সর্বশেষ অফিসার ক্যাশের একটা এক্সাম বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্টস অফ এ ক্লাস, দেখেন স্টুডেন্টস, আর এই টাইপের বেশ কয়েকটা কোশ্চেন আসছে। আমি প্রথমটা আপনাদেরকে করাই দিব, দ্বিতীয়টা আপনি সলভ করবেন যদি বুঝতে পারেন। হ্যাঁ, দেখেন, স্টুডেন্টস অফ এ ক্লাস, স্ট্যান্ড ইন এ কিউই। একটা ক্লাসের ছাত্ররা হচ্ছে এভাবে লাইনে দাঁড়ায় আছে এরকম, কিউই। ইফ রতন ইজ 19th, ইফ যদি রতন ইজ 19th, রতন যদি 19তম হয়, ফ্রম বোথ এন্ডস, প্রশ্নটা আমার সাথে তুলে একদম পানির মতো ক্লিয়ার করে দিব। হ্যাঁ, both ends, how many students
in the QE. QUE. UE. How many students in the QE? অর্থাৎ এটা বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশের হচ্ছে একটা কোশ্চেন। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমরা এই বুঝে বুঝে সলভ করব, এবং এটা যদি আপনি বুঝতে পারেন, পরের আরেকটা মেন্টাল এবিলিটি টাইপের ম্যাথ সেম একই রকম, ওইটাও বাংলাদেশ ব্যাংকেরই কোশ্চেন, সেটা হচ্ছে আপনি নিজে সলভ করতে পারবেন। একটু প্রশ্নটা বুঝেন যে এরকম হচ্ছে একটা ক্লাস আছে, এরকম হচ্ছে ক্লাস আছে, এখানে স্টুডেন্টরা দাঁড়ায় আছে, হ্যাঁ, ডট 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 ডট, স্টুডেন্টরা দাঁড়ায় আছে এরকম। এখন কয়জন আছে এটা জানতে চাইছে। তো এই রতন নামে একটা লোক আছে, স্টুডেন্ট আছে রতন। আপনি যদি এখান থেকে গোনা শুরু করেন, এখান থেকে যাই দেখবেন এই রতন নামক ভদ্রলোক বাম থেকে যখন ডানে যাবেন দেখবেন সে 19 নম্বর সিরিয়ালে পড়ছে, 19। সেম একইভাবে আপনি যদি এখান থেকে গুনেন, সেও ডট 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 ডট, দেখবেন এখান থেকে গুনলেও সে 19 নম্বর পজিশনে এসে দাঁড়ায় আছে। অর্থাৎ ডাইন থেকেও সে 19, বাম থেকেও সে 19, দুই দিক থেকেই সে, যদি আপনি গোনা শুরু করেন, সে দেখবেন যে দিক থেকেই গুনেন না কেন সে হচ্ছে কততম পজিশনে আছে, 19তম পজিশনে আছে। এখন বলছে তাইলে এখান থেকে এখান পর্যন্ত টোটাল কতজন স্টুডেন্ট লাইনে দাঁড়ায় আছে, এখান থেকে টোটাল কতজন স্টুডেন্ট লাইনে দাঁড়ায় আছে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এখান থেকে আপনি গুনেন 1 2 3 ডট 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 ডট, এই তম হচ্ছে কত, 18 জন। কতজন? 18 জন। এখান থেকে গুনেন 1 2 3 ডট 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 ডট, এই তম হচ্ছে কত, 18 জন। এই মাঝখানে আছে, দেখেন এই মাঝখানে এই ভদ্রলোক দাঁড়ায় আছে। খুব ক্লিয়ার কথা শুনেন। এখান থেকে গোনা শুরু করছেন এই পর্যন্ত 18, এখান থেকে গোনা শুরু করছেন এই পর্যন্ত 18, আর এখানে এসে দুজনেই কি, দুজনেই দুদিক থেকেই 19তম পজিশন। তাহলে কত হয় দেখেন, এখানে 18, এখানে 18, আর এখানে আছে একজন। তাহলে কত, 18 18 36, আর একে 37, 18 18 36, আর একে কত হয়, 37। ঠিক আছে, তাহলে এখানে কতজন স্টুডেন্ট আছে, এখানে টোটাল 37 জন স্টুডেন্ট আছে। সেম একই টাইপের একটা কোশ্চেন এখন আবার পরীক্ষাতে আসছে, সেটাও আমি দেব। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এই পর্যন্ত 18, এখান থেকে এই পর্যন্ত 18, এই এটা হচ্ছে 19তম পজিশন। তার মানে এখানে আছে 18 জন, এখানে আছে 18 জন, 18 18, আর এখানে আছে একজন। তাহলে কত হবে, এই পাশে 18, এই পাশে 18, মাঝখানে আছে একজন। তাহলে টোটাল যোগ করলে কত হয়, 37। 37 জন স্টুডেন্ট লাইনে দাঁড়ায় আছে। 37 জন স্টুডেন্ট লাইনে দাঁড়ায় আছে। এই মেন্টাল এবিলিটির ক্লাসগুলো আপনি রেয়ার, মানে অন্য জায়গায় দেখবেন সবগুলা হচ্ছে টপিক অনুযায়ী, যে মান নির্ণয় বা হচ্ছে লাভ ক্ষতি, কিন্তু এই মেন্টাল এবিলিটির ক্লাসগুলো আপনি কিন্তু রেয়ার পাবেন না। সো এই ক্লাসগুলো আপনি যদি আবার বুঝতে চান, আবার দেখতে চান, শেয়ার করে রাখা ছাড়া উপায় নাই, শেয়ার করে রাখেন। ওকে, আচ্ছা, অঙ্ক তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, একটু ডান বা একটু নেক্সট একটু লিখবেন, আর এই চিত্রটা এঁকে রাখতে পারেন। এইরকম অঙ্ক আবার দিবে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন বেশি রিপিট হয়। সো এরকম অঙ্ক আবার দিবে। আবার যে দিছে তার একটা এক্সাম্পল দিই আপনাদের, আবার যে দিছে সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিব। এই অঙ্কটা আপনারা করেন। এই অঙ্কটা আরেকভাবে আপনারা সলভ করতে পারেন। এই অঙ্কটা আরেকভাবে, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি দেখাইছি, এটা আরেকভাবে সলভ করতে পারেন। দেখেন কিভাবে সলভ করবেন। এটা হচ্ছে 19তম পদ, মানে 19, এখানে কত, 19। একটু খেয়াল করেন, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, মানে এভাবে আপনি করতে পারেন। এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি দেখেন, এটা 19, তাহলে এখান থেকে 1 2 ডট 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 ডট, এখানে কত,
19। ক্লিয়ার? বুঝেন? আবার এখান থেকে 1 2 3 ডট 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 এখানে কত 19। তাহলে এদিক থেকে গুণলে হবে 19, এদিক থেকে গুণলে হবে 19। তাহলে 19 আর 19 কত 38। আর একজন আছে কমন, একজন আছে মাঝখানে কমন। 38 থেকে 1 বিয়োগ দেন 37 হবে। এই থিম দিয়েও আপনি করতে পারেন। এখান থেকে গুণলে সেহেতু 19তম, 19 19 জন। এখান থেকে গুণলে সে 19তম, তার মানে এখানে 19 জন। তাহলে 19 আর 19 কত 38। কিন্তু একজন কি, একজন দুই পক্ষেই আছে, বাম পক্ষেও আছে ডাইন পক্ষেও আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে একজনকে বাদ দিবেন। তাহলে কত হয় 37। এটা আরেকটা পদ্ধতি, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। আপনার যে পদ্ধতি ভালো লাগে দুই পদ্ধতিতে হবে, ঠিক আছে, যে এটা কাজ করে আপনার ব্রেনে। আরেকটা দেখেন, এটা হচ্ছে এবিএল, অগ্রণী ব্যাংক লিমিটেড। দেখেন, in a row of trees, in a row of trees, in a row of trees, a tree 7th from the left, a tree 7th from the left. এরকম একটা গাছের সারি আছে, তো একটা গাছ হচ্ছে বাম দিক থেকে সপ্তম পজিশনে আছে, এখানে তাই বলা আছে। আচ্ছা, ওকে। লেফট and 7th from the right and 14th from the right. এবং আপনি যদি ওদিক থেকে গুনেন, এদিক থেকে যদি গুনেন, তাহলে সে হচ্ছে 14তম পজিশনে আছে এদিক থেকে গুনলে। তাহলে এদিক থেকে গুনলে হচ্ছে 14তম পজিশনে, আর এদিক থেকে গুনলে হচ্ছে 7তম পজিশনে। এই একটা গাছ, এই নির্দিষ্ট একটা গাছ, এই স্পেশাল গাছটা আর কি। এখন বলছে যে টোটাল তাহলে কয়টা গাছ আছে, হাউ মেনি ট্রিজ, বল এটা ট্রাই করেন তো। হাউ মেনি ট্রিজ, এটা ট্রাই করেন। ইন দ্য র, আমি প্রশ্নের বেসিক বুঝাই দিছি। একটা গাছের সারি আছে, তো একটা নির্দিষ্ট গাছ বাম দিক থেকে গুনলে 17তম পজিশনে, ডান দিক থেকে গুনলে 14তম পজিশনে। তাহলে এখানে বলছে যে এখানে টোটাল কয়টা গাছ আছে, এখানে টোটাল কয়টা গাছ আছে। আগের অঙ্কটার মতোই এটা একই নেমের ম্যাথ, এটা একই নিয়মের ম্যাথ। তাহলে কত হবে বলেন দেখি। আমি আপনাদের একটু কমেন্ট দেখি। হ্যাঁ, সব অঙ্ক আমি করে দিলে আপনি যাবেন প্রতিবন্ধী হইয়া, সো আমি সব অঙ্ক করে দিব না, আপনারা একটু ট্রাই করেন, কত উত্তর? আচ্ছা দেখেন, আমরা যদি এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করেন, এদিক থেকে গুনলে আসে 60টা, এদিক থেকে গুনলে আসে 14টা, কিন্তু এই 60টার মধ্যে এই যে এই গাছটা আছে, এই গাছটা এই 60টার মধ্যেও আছে, এই গাছটা এই 14টার মধ্যেও আছে। এই গাছটা দুই জায়গাতে আছে,
এই পক্ষেও আছে, এই পক্ষেও আছে, তাহলে একটা গাছ দুই জায়গায় আছে। তাহলে আপনি দেখেন 7 যোগ 14 বিয়োগ 1, তাহলে কত হবে? 21 থেকে 20। বুঝা গেছে? মানে এই দিক থেকে গুনলে 7, ওই দিক থেকে গুনলে 14, কিন্তু মাঝখানের এই গাছটা কি দুই জায়গায় গুনছি না? সে বাম পক্ষের মধ্যেও আছে, ডান পক্ষের মধ্যেও আছে। তাহলে আমরা কি করলাম? 7 আর 14 ইয়া করলে হয় 21, আর একটা যেহেতু দুই জায়গায় আছে, এই পক্ষে আছে ওই পক্ষেও আছে, হ্যাঁ, তাহলে বিয়োগ 1 সমান হচ্ছে 20। তাহলে এখানে টোটাল কয়টা গাছ আছে? টোটাল হচ্ছে এখানে 20টা গাছ আছে, টোটাল 20টা গাছ আছে, টোটাল 20টা গাছ আছে, 20, টোটাল 20টা গাছ আছে। হ্যাঁ, কমন একজনকে বাদ দিতে হবে, কারণ যে কমন থাকে সে দুই জায়গায় আছে। হ্যাঁ, ধরেন এই যে হচ্ছে আমি হচ্ছে মাঝখানে মাথা, আমার বাম পাশে যতজন থাকবে ডান পাশে যতজন থাকবে, মাঝখানে আমি এই পক্ষেরও আছি এই পক্ষেরও আছি, তাহলে আমি একা ব্যক্তি ডান বাম দুই পাশে আছি, এজন্য 1 মাইনাস। ঠিক আছে? ওকে, নেক্সট। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট অঙ্ক করি। আচ্ছা, আরেক টাইপের ম্যাথ দেখেন, আরেক টাইপের ম্যাথ দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক এডি। এডিতে কি প্রশ্ন আসছে দেখেন। ইফ এই টাইপের কোশ্চেন ব্যাংকে আসে এবং মোটামুটি রেগুলারই আসে, কমন পাবেন। ইফ, আচ্ছা, 21 21 21 21 5120 21 21 5120 represents blot, BLOTE, blot, BLOTE, blot. Then 612135 represents what? বাংলা হচ্ছে এই যে অক্ষরগুলা ডিজিট গুলা আছে, এইটা সমান সমান যদি এইটা হয়, অর্থাৎ এই সংখ্যাগুলা দ্বারা যদি এই শব্দটাকে বোঝায় BLOTE, তাইলে এই সংখ্যাগুলা দ্বারা কি বোঝাবে? এখানে অনেকগুলো অপশনও আছে, আমি একটু লিখে দিই। দেখেন, ভয়েস, VOIC, ভয়েস, তারপরে BALD, তারপরে ফ্লেম, FLAME, ফ্লেম, ক্যাস্টেল, CAS আর TLE। আচ্ছা, তাইলে যে কোনো হচ্ছে আপনি যখন ক্রিকেট খেলা খেলতে যাবেন তখন আপনার ক্রিকেট খেলার নিয়ম আগে শিখতে হবে। সো এই অঙ্কগুলার একটা প্যাটার্ন আছে, একটা সিস্টেম আছে, তার আগে আপনার নিয়ম খেলতে হবে, মানে নিয়ম জানতে হবে যে এই অঙ্কগুলা এই ইয়াগুলা কিভাবে করতে হয়। এখন নিয়ম দেখেন, একটু খেয়াল করেন, এটা যদি আমি একটু বড় করে লিখি, 21 5120, এটা সমান সমান কি বলছে? এটা সমান সমান বলছে BLOTE, এটা সমান সমান এটা বলছে। হ্যাঁ, খেয়াল করেন, মিলাই দেখেন, এখানে কত? 2। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় যে লেটার আছে সেটা হচ্ছে 2। এরপরে দেখেন 12, ইংরেজি বর্ণমালার 12তম দেখেন
এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল 12তম লেটার হচ্ছে এল। ইংরেজি বর্ণমালার 15তম লেটার হচ্ছে ও। ইংরেজি বর্ণমালার 15তম লেটার হচ্ছে ও। আচ্ছা, আমি কি প্রশ্ন ঠিক তুলছি? আচ্ছা, 212 21 212 15 120, হ্যাঁ 120। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কত? 12 গেল 120 BLOT BLOAT। এই আচ্ছা 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 আচ্ছা, আমি আমার একটু BLOAT আমার একটু লিখতে ভুল হয়েছে, এই একটু কারেকশন করেন, এটি এই জন্য মিলতেছে না। BLOAT একটু কারেকশন করবেন, হ্যাঁ সরি আমার একটু লেখায় ভুল হয়েছে। এই শব্দটা হচ্ছে BLOAT, একটু ভুল হয়েছে আমার লেখা, এটা ঠিক আছে ও। আর এই যে হচ্ছে এক, এই প্রথম এক হচ্ছে এর নাম, 15 পর হচ্ছে এক, এক হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার। আর এই যে 20, 20 হচ্ছে ইংরেজি বর্ণমালার টি এর মান, অর্থাৎ সামারি হচ্ছে প্রথমে 2 বি, এরপরে 12 এল, এরপরে 15 ও, এরপরে 1 এ, এরপরে 20 টি। তার মানে হচ্ছে যততম বর্ণ তার মান কত। এইবার তাহলে এটা কত হবে দেখেন, 6 1 6 1, তারপর দেখেন 2 1, তারপরে হচ্ছে 1 3, তারপরে হচ্ছে 3, আচ্ছা 1 3 5। এখানে দেখেন আপনার একটু খেয়াল করেন, এই অপশনগুলোর দিকে একটু তাকান, আপনার সবগুলো লেটার টেস্ট না করলেও হবে। এখানে দেখেন বি, 6 কে পিটাইলেও এটা বি হবে না, ঠিক আছে। এখানে দেখেন সি, সি মানে 3, 6 কে পিটাইলেও 3 হবে না। এখানে দেখেন এফ, এ বি সি ডি ই এফ, 6 নাম্বার, 6 নাম্বার, এই যে 6, এই যে এফ, 6 নাম্বার অক্ষর হচ্ছে কত এফ, 6 নাম্বার অক্ষর হচ্ছে এফ। 5 নম্বর এ বি সি ডি ই, 5 নম্বর লেটার হচ্ছে ই। অলরেডি দুইটা মাথা মিলে গেছে, তার মানে আপনি অপশন টেস্ট করতে পারবেন, বাকিগুলো মিলে যাবে। তারপরে হচ্ছে এ, এই যে হচ্ছে এ, হ্যাঁ এফ এল, ও সরি এফ এল, এই যে হচ্ছে 6 এর পরে হচ্ছে যাবেন 12 তে, 12তম হচ্ছে এল, 1 হচ্ছে এ, তারপর হচ্ছে 13 তে হচ্ছে এম, দেখবেন ফ্লেম মিলে গেছে। এই অঙ্কগুলা এই ইয়াগুলা এইভাবেই টেস্ট করতে হয়, হ্যাঁ এই যে আমি একটু মিলাই দিই, হ্যাঁ এটা হচ্ছে এফ, 12 হচ্ছে এল, 12 হচ্ছে এল, এ 1 হচ্ছে এ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ই, দেখেন এই হয়ে গেছে এফ এল এ এম ই, ফ্লেম। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে, আশা করি আপনি পারবেন, আশা করি আপনি পারবেন। ফ্লেম, হ্যাঁ হ্যাঁ ফ্লেম।
ফ্লেম, একজন আবার মহিলা লেখক। স্যার এই ক্লাস লিংক দেখা যায় না কেন? কোন ক্লাস লিংক দেখা যায় না? আমি তো দেখতেছি আমার অন্য আইডি থেকে। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক করি। আচ্ছা, আপনারা অঙ্ক কি বুঝতেছেন? অঙ্ক তো 3-4টা করে ফেললাম, নতুন কিছু পাইতেছেন কিনা? আজকের ক্লাসের ইয়াগুলা কিন্তু অন্যরকম, মানে একটু ব্যতিক্রম। নর্মাল কোন সূত্র নাই, কিছুই নাই, জাস্ট আপনার এক একটা অঙ্ক করাইতেছি, এক এক রকম বের হচ্ছে আর কি। এবার দেখেন আরেকটা ম্যাথ দেখেন, এটা বাংলাদেশ ব্যাংক এডিডি। আরেকটা ম্যাথ দেখেন, অক্টোবর 1985 correspondence to CORRESPONDS corresponds to Bangla year hot। আচ্ছা, অপশন দেই। 1392, তারপরে 1391, তারপরে হচ্ছে 1394, তারপরে হচ্ছে 1390। এর বাংলা অর্থ হচ্ছে অক্টোবর 1985 করসপন্ডেন্ট টু বাংলা ইয়ার। বাংলা হচ্ছে ইংরেজি 1985 সাল। বাংলা কত সাল? বাংলা কত সাল? ইংরেজি 1985 সাল, বাংলা কত সাল? দেখি, এটা আপনাদের আমি দিলাম, দেখি কে কে পারে। এটা আপনাদেরকে আমি দিলাম, ইংরেজি 85 সাল, বাংলা কত সাল? এটা একটু বের করেন। ইংরেজি কত সাল? ইংরেজি 1985 সালকে যদি আমরা বাংলা সনে নেই, তাহলে এটা কত আসবে রেজাল্ট? আচ্ছা, 1392। আপনারা কেমনে পারলেন? আমি তো ভাবছি আপনারা পারবেন না। হ্যাঁ, আপনারা কি পাইয়া ফেলছেন? আমি তো অবাক হইলাম। ওরে আল্লাহ, একজন আবার গুগলে সার্চ দেওয়া বাইর করছে। পরীক্ষার হলে তো আপনি গুগল সার্চ পাবেন না। হ্যাঁ, এখন না হয় আমার ক্লাসে গুগল সার্চ দিয়ে উত্তর বের করলেন, পরীক্ষার হলে গুগল না, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আমি প্রায় এসে আপনাদের একটা কথা বলি না, যে হচ্ছে দুইটা জায়গায় আপনারা কেউ হেল্প করতে পারবে না। একটা হচ্ছে বাসর ঘরে আপনারা কেউ হেল্প করতে পারবে না, না বন্ধু, না বান্ধবী, না আত্মীয় স্বজন, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। নিজের পারফরমেন্স নিজে দেখাইতে হবে। আর একটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনার বন্ধু আপনার লগে ঢুকবে না, বান্ধবীও ঢুকবে না, বাপ ভাই বোন কেউ আপনার পরীক্ষার হলে আপনার হেল্প করতে পারবে না। পরীক্ষার হলে আপনাকে নিজে নিজে যদি ভিতরে থাকে জিনিস, তাহলে সেটা হচ্ছে আপনাকে ওখানে পারফরমেন্স দেখাইতে হবে। সো এই দুই জায়গায় আপনি একা, এই দুই জায়গায় অন্য কারো হেল্প আপনার নেওয়ার সুযোগ নাই। ঠিক আছে? সো আপনার দক্ষতা বাড়ান, নাইলে কিন্তু দুই জায়গায় সমস্যা হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা মুখস্থ করে রাখবেন, 592। হ্যাঁ, 593। হ্যাঁ, 593 মাইনাস করলে হয়ে যাবে। এই বাংলা ইংরেজি সন থেকে সবসময় 593 এটা বিয়োগ দিবেন। এটা একটা ফিক্সড সংখ্যা, এটা বিয়োগ দিবেন। তাহলে এটা বিয়োগ দিলে হবে 1392 রেজাল্ট। অর্থাৎ ইংরেজি সাল থেকে যদি আপনি 593 এই সংখ্যাটা বিয়োগ দেন, তাহলে সেটা বাংলা সনে পাওয়া যাবে। এখন এইটাই যে পরীক্ষায় আসবে তা না, আর একটা আসতে পারে। আর এটা যে ব্যাংকে আসবে তা না, এটা আপনার প্রাইমারি পরীক্ষা আসতে পারে, এটা আপনার নিবন্ধন ম্যাথে আসতে পারে, এটা আপনার বিসিএস এ মেন্টাল এবিলিটিতে আসতে পারে। সো এটা আপনি একদম ছোটস্থ মুখস্থ করে রাখবেন, কারণ এটা না জানলে বের করা সম্ভব না।
হ্যাঁ, যে 593 বিয়োগ দিলে যা হয় সেটা হচ্ছে বাংলা সন, অথবা উল্টা ভাবে বলা যায় বাংলা সনের সাথে 593 যোগ করলে ইংরেজি সন পাওয়া যায়। ঠিক আছে, ওকে। 593 মাইনাস করবেন। হ্যাঁ, এটা একটা ফিক্সড সংখ্যা, ইহা একটি ফিক্সড সংখ্যা। ও, এটা জিকে ক্লাসে করেছিলেন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাইলে কাজে লাগছে ম্যাথে। স্যার আমি নিউ আপনার লাইভ ব্যাচে ভর্তি হতে চাই, তাসনিম মুগ্ধ, একটু ডিটেলসটা আরেকবার বলে দিবেন। আচ্ছা, যারা আমাদের ব্যাংক ব্যাচে নতুন ব্যাংক ব্যাচে ভর্তি হতে চান, অর্থাৎ নতুন যে 3টা সার্কুলার হয়েছে, সিনিয়র অফিসার, অফিসার এবং হচ্ছে অফিসার ক্যাশের যে সার্কুলার চলতেছে, আমাদের নতুন ব্যাচ শুরু হবে এই 17 ফেব্রুয়ারি শুরু হবে প্রথম ক্লাস। তো এখানে আমাদের প্রিলি এবং রিটেন দুইটাই হবে, এবং যত সাবজেক্ট গুলো আছে ম্যাথ, ইংরেজি, তারপরে ফোকাস রাইটিং, আইসিটি, বাংলা, জিকে, এই সব টপিক গুলাই পাবেন প্রিলি রিটেন একসাথে। এবং সব থেকে হচ্ছে ফোকাস রাইটিং এর যে ক্লাসগুলো, ক্লাসের পাশাপাশি আপনাকে নোট করে দেওয়া হবে, হ্যান্ড নোট, পিডিএফ। আর ক্লাস হয় রাতের বেলা, রাত 10টায় ক্লাস হবে। সপ্তাহে 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিন ক্লাস হবে। ক্লাসের পরে ভিডিও আপনি সেভ পাবেন। আর হচ্ছে কোর্সের ডিউরেশন আনুমানিক 4 মাস প্লাস, মানে মোটামুটি 4 মাসের একটু কম বেশি হতে পারে, 4 মাস প্লাস। আর আমাদের রেগুলার ফি হচ্ছে প্রিলি 2000, রিটেন 2000, টোটাল 4000 রেগুলার ফি। তবে গতকাল হচ্ছে আপনাদের আমি একটা অফার দিছি, সুযোগ, সেটা হচ্ছে 50% ছাড়, অর্থাৎ ডিসকাউন্ট, অর্থাৎ 4-এর অর্ধেক হচ্ছে 2000 বা 1999 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। আর গতকাল বলছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আরো 100 টাকা হচ্ছে আপনাকে ফুল কেনার জন্য গিফট দিব। তো যদিও গতকাল শেষ, আপনি চাইলে আমাদের 17 তারিখ হচ্ছে আমাদের ক্লাস শুরু, আপনি এই অফারে ভর্তি হতে পারবেন। অর্থাৎ 4000-এর অর্ধেক হচ্ছে 2000, সেখান থেকে বা 1999, সেখান থেকে আবার 100 মাইনাস, মানে 1900 টাকায় আপনি ব্যাংকের প্রিলি, রিটেন সব কমপ্লিট, অল সাবজেক্ট ফুল প্রিপারেশন। এই সুযোগ বারবার আসে না। তো যারা ভর্তি হবেন আমাদের এই পেজে ইনবক্স করেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু দিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01521496532। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হচ্ছে আপনি ফি পাঠাইতে পারবেন। কিভাবে? বিকাশে আছে, তারপরে হচ্ছে নগদ আছে, তারপরে হচ্ছে রকেট আছে। এখানে ফি পাঠাইয়া হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার বা স্ক্রিনশট, অথবা আমাদের পেজের মেসেঞ্জারে বিকাশ নাম্বার বা স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো দ্রুত ভর্তি হয়ে যান, যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হওয়ার ইচ্ছা আছে দ্রুত ভর্তি হয়ে যান, সুযোগ বারবার আসে না। ওকে, আচ্ছা যারা হচ্ছে আচ্ছা আচ্ছা কয়েকজন বলছে দেন নাই, দেন নাই মানে আপনি কোনো কারণে মিস হয়েছে। যারা হচ্ছে পান নাই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকেই, গতকাল যারা ভর্তি হয়েছেন, আজকের যারা ভর্তি হবেন, আগামীকাল যারা ভর্তি হবেন, প্রত্যেকেই, কেউ মিস যাবেন না, কেউ মিস যাবেন না, বাদ যাবে না একটি শিশু, সবাই 100 টাকা পাবেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে ভ্যালেন্টাইন্স গিফট। ওকে, আচ্ছা তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, দেখেন। এটা হচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেড, এবিএল, এবিএল। আচ্ছা, এটা হচ্ছে অগ্রণী ব্যাংক বা ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের ম্যাথ। কি আছে দেখেন, a husband and wife have 6 married sons. A husband and wife have 6 married sons
এক হাজবেন্ড এবং ওয়াইফ বা এক কাপলের 6 জন বিবাহিত ছেলে আছে। সন্স, আচ্ছা। Each of them has 4 children. Each of them has 4 children. CHIL. তাদের প্রত্যেকে ওই যে 6টা বিবাহিত ছেলে আছে, এই ছেলেদের আবার প্রত্যেকে 4 জন করে বাচ্চা আছে। ঠিক আছে, বাপের থেকে কম না, 6 পোলা, আর পোলা বাবা 4টা করে, এমনিতে জনসংখ্যা বাড়ছে। আচ্ছা, 4 children, the total number in the family, the total member of the family, মানে বাপের থেকে কোন দিকটা পোলা কম না। হিসাব দেখেন, একজন কাপল মানে হাজবেন্ড ওয়াইফ, এই দুজনের হাজবেন্ড ওয়াইফের, এই যে হাজবেন্ড ওয়াইফ, এই হাজবেন্ড ওয়াইফ, এই ওনাদের 6 জন বিবাহিত ছেলে আছে, বিবাহিত। তাহলে এদের আছে 6 জন বিবাহিত ছেলে। বিবাহিত ছেলে মানে কি? একটা করে বউ আছে। বিয়ে তো মানে কি? একটা করে বউ আছে। তাহলে এই 6 জনের সাথে 6 জনের 6টা বউ আছে, এরা হচ্ছে ছেলে আর কি। হ্যাঁ, তো যেহেতু ছেলেরা বিবাহিত, তাহলে কি আছে? 6 জনের 6টা বউ আছে, এটা তো কনফার্ম। ওকে, এখন আবার কি বলছে? এই এদের আবার প্রত্যেকের, এই 6 ছেলের আবার প্রত্যেকের 4টা করে কি আছে? বাচ্চা আছে। 6টা করে 4টা করে বাচ্চা আছে। তাহলে এই যদি ঘটনা হয়, তাহলে মোট কয়জন? দেখেন, সিকোয়েন্স অনুযায়ী আসবে, সিকোয়েন্স অনুযায়ী। খেয়াল করেন, এই যে বুড়া 2 জন, বুড়া বুড়ি 2 জন। হ্যাঁ, এইখানে আছে 12 জন, 6 ছেলে 6 বউ, 12 জন। আবার এই 6 ছেলের 4টা বাচ্চা আছে, তাহলে 6 × 4, 4 6 24 বাচ্চা। তাহলে এরা 2 জন, এরা হচ্ছে 12 জন, আর 4 6 24 জন হচ্ছে বাচ্চা। শেষ। তাহলে 12 আর 2, তাহলে কয়জন হয়? 3 12 36 37 38। দেখেন ঠিক আছে কিনা। এক ফ্যামিলিতে যদি 2 জন থেকে 38 জন হয়, হ্যাঁ, জনসংখ্যা তো এমনি বাড়ছে। জনসংখ্যা এইভাবে বাড়ছে। ও 38 জন। এগুলো যদি লিখিত আসে, তাহলে কিভাবে লিখিত হবে? এটি জীবনে এমন পর্যন্ত কোথাও লিখিত আসে না। এটি ফ্রি, এটি কি লিখিত আসবে নাকি? লিখিততে সর্বনিম্ন 5 নম্বর থাকে, আবার মাঝে মাঝে আগের তো 10 করে থাকতো, 10 14 ছিল। এগুলো প্রিলিমিনারি, এগুলো মেন্টাল এবিলিটি। হ্যাঁ, প্রিলিমিনারি, এটি লিখিত আসতো না। তাহলে কয়জন? 38 জন। নেক্সট, ফানি ম্যাথ।
আপনারা কি অঙ্ক বুঝতেছেন? আপনাদের কমেন্ট দেখেন অনেকক্ষণ, হ্যাঁ আপনাদের একটু কমেন্ট দেখি, আমি তো খালি পড়াইতেছি। আপনারা কি অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। আপনাদের একটু কমেন্ট দেখি আমি, হ্যাঁ প্রশ্ন টশ্ন করছেন কিনা আমি কোনো তাও খেয়াল করি নাই, পড়ানোর ধান্দায়। অঙ্ক বুঝতেছেন কিনা? অঙ্ক কি বুঝতেছেন? ইয়াশরিফ আরব, বুঝতেছি স্যার। আচ্ছা, পুলক রয়, বাবুল আহমেদ, জি স্যার আলহামদুলিল্লাহ। বাবুল আহমেদ একজন তো আমার বেসে ভর্তি, কিন্তু বাবুল ভাই কিনা উনি কিনা ছবি দেখতেছি না তো। আচ্ছা, উজ্জ্বল বিশ্বাস, আবু আনাস, বাসার, বশির আহমেদ, ম্যাথটা অনেক ভালো লাগছে। দেখছেন বশির আহমেদের এই ম্যাথ অনেক ভালো লাগছে। বিয়ে শাদীর বিষয় আছে, বাচ্চা কাচ্চার বিষয় আছে। বিয়ে শাদী বাচ্চা কাচ্চার বিষয় সবারই ভালো লাগে, হ্যাঁ বুঝছেন, এটা ভালো লাগার জিনিস। বিয়ের কথা বললে সবার ভালো লাগে, কিন্তু মানে আপনি ছেলে মেয়ে যারাই বিয়ের কথা বলবেন খুব খুশি, কিন্তু বিয়ের পর যে কি দায়িত্ব এটা বা হচ্ছে বউ পালা যে কি অবস্থা, এই তখন আর খুশি থাকে না। হ্যাঁ, বাইজিদ ইসলাম, আপনার নামটা বলেন। বললাম ভাই। অমিত হাসান, আচ্ছা, ওয়ালিদ হাসান ফারুক, রবিন মাহমুদ। স্যার অনার্স ঠিকই বুঝতেছি, অঙ্ক ঠিকই বুঝতেছি, অনার্স কমপ্লিট হয় না এখনো। নমস্কার স্যার, মিনন কুমার, এইমাত্র আপনার ক্লাসে যোগদান করলাম। ক্লাস তো 10টায় শুরু হয়, এত দেরি করছেন কেন? ক্লাস শুরু থেকে করবেন। অনার্স যাদের শেষ হয় নাই, হ্যাঁ তারা এখন ভালো পজিশনে আছেন। সেটা হচ্ছে আপনি যদি অনার্স দ্বিতীয় বর্ষ বা তার উপরে থাকেন, মানে তৃতীয় বা চতুর্থ বর্ষে, দ্বিতীয় বর্ষ থাকা হচ্ছে আপনি জব প্রিপারেশন শুরু করে দেন। হ্যাঁ, ওই আমি সেদিন বলছি না যে যদি আপনি দ্বিতীয় বর্ষে পড়াশোনা শুরু করেন, আপনি অনার্স পাস করার পরে মাস্টার্স এর আগেই ইনশাল্লাহ দেখবেন যে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক প্রবল। ঠিক আছে, অর্থাৎ আপনার কিন্তু বেকার থাকতে হবে না। আর যদি আপনি অপেক্ষা করেন যে অনার্স শেষ হোক তারপরে আমি শুরু করব, অনার্স শেষ হবে তারপর হচ্ছে জবের বইটই কিনবেন, ইস কঠিন কঠিন লাগে, দূর ঘোরার নিবে, জব টব বান, আগে আমি মাস্টার্স শেষ করি। ফ্যামিলিটা বুঝান মাস্টার্স ছাড়া কিচ্ছু হবে না, আগে মাস্টার্স শেষ করে নেই। আসলে কিন্তু মাস্টার্স এ পড়েন না, ওই হয়তো পরীক্ষার আগে একটু বই নিয়ে লাড়াচাড়া করেন। মাস্টার্স শেষ হয়, হ্যাঁ ততক্ষণে আপনার বয়স 26-27 ঘরে চলে গেছে। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি গুলাতে 26-27 আগে মাস্টার শেষ হয় না। ও দেখা তখন যে বুড়ো হয়ে, ব্রেন যায় বুড়ো হইয়া, হ্যাঁ তখন আর ব্রেনে কাজও করতে চায় না। তারপরে হচ্ছে আরো অনেক চাপাচাপি হয়। যত বয়স যাইতে থাকে আপনার লাইফের সমস্যা বাড়তে থাকে। সো আপনি যদি অনার্স দ্বিতীয় বর্ষ থেকে চাকরি পড়াশোনা শুরু করেন, 1-2 বছরে অনার্স শেষ হইতে হইতে আপনার মোটামুটি প্রিপারেশন, জব প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তা আপনার বন্ধুরা যখন অনার্স শেষ করে শুরু করবে প্রস্তুতি, তখন আপনার রিভিশন দেবে। হ্যাঁ, তারা যখন পড়া শুরু করবে তখন আপনি প্রিলি টেকা শুরু করবেন। তারা যখন প্রিলি টেকবে তখন আপনি ভাইবা দিবেন। অর্থাৎ আপনি সবসময় আগায় থাকবেন। ঠিক আছে, আর যদি বুড়া বয়সে শুরু করেন তাহলে আর কি আদুবাই হয়ে একদম শেষ বয়সে চাকরি পাবেন আর কি। ওকে, আমরা পরের অঙ্কে যাই। আরেকটা অঙ্ক করি, হ্যাঁ আচ্ছা, আরেকটা অঙ্ক আছে এখানে, আমি এটা মুখে মুখে বলে দিই। Two people are born in same moment but they don't have the same birthday because they might be born in different dash। মানে একটা প্রশ্ন হচ্ছে এরকম, এমনি বলে দিই মুখে শোনেন, যে দুজন মানুষ জন্মগ্রহণ করছে একই সময় পৃথিবীতে আসছে, কিন্তু তাদের জন্ম তারিখ আলাদা। তাইলে তারা কোথায় জন্মগ্রহণ করছে? এর সঠিক উত্তর হচ্ছে তারা দুই দেশে জন্মগ্রহণ করছে। যেমন বাংলাদেশ আর আমেরিকা, এই দুই দেশের সময় পার্থক্য 12 ঘন্টা।
তো পৃথিবীতে তারা একই সময়ে আসছে, যখন বাংলাদেশে দিন তখন ওখানে রাত, যখন ওখানে রাত তখন এখানে দিন, এবং 12 ঘন্টা ডিফারেন্স হওয়ার কারণে ডেট আলাদা। হ্যাঁ, 12 ঘন্টা আগে পরে ডেট পরিবর্তন হয়। সো তারা পৃথিবীতে একই সময় ভূমিষ্ঠ হইলেও তারা দুই দেশে জন্মগ্রহণ করার কারণে তাদের জন্ম তারিখ আগে পড়ে, একই ডেটে না। ঠিক আছে, এটা আর আমি করলাম না, জাস্ট বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে, বাংলাদেশ ব্যাংক অফিসারের একটা ম্যাথ দেখেন। ও, আরেকটা অঙ্ক দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি, এটাও মেন্টাল। আজকের ক্লাসগুলো মেন্টালিটি দেখেন, মেন্টাল এবিলিটি। হু ডাজ মেক হট, ডি ও এ, হট ডাজ মেক, হট ডাজ মেক ইউ, ইউ ইয়ং। এতটুকুই, হোয়াট ডাজ মেক ইউ ইয়ং। বাংলা হচ্ছে ইউকে ইয়ং করতে পারে কে, মানে আপনাকে। এটা হচ্ছে মেন্টাল এবিলিটি। আমি অপশন গুলা দিই। অ্যাডিং টু ভিলার্স, অ্যাডিং টু ভিলার্স, VEL ARS, ভিলার্স। তারপরে হচ্ছে চেঞ্জিং আউটফিটস, OUT, আউট, FITS, আউটফিটস। তারপর হচ্ছে ইটিং সুইট ফ্রুটস, ইটিং সুইট ফ্রুট, সুইট, ইটিং সুইট ফ্রুটস, FRUI, ফ্রুটস। আরটা কি আছে, ড্রিঙ্কিং এনার্জি। ও বাবা, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং এনার্জি বেভারেজ, EN, এনার্জি। হ্যাঁ, ENER, এনার্জি বেভারেজ, BERAG। আচ্ছা, এখানে বলছে ইউকে ইয়াং করতে পারে কিভাবে। হোয়াট ডাজ মেক ইউ ইয়ং, অর্থাৎ ইউকে ইয়াং কে বানাইতে পারে। অ্যাডিং টু ভিলার্স, অর্থাৎ দুইটা ধ্বনি যোগ করে, এটা হচ্ছে ধ্বনি, ধর সাথে ব, ধ্বনি, দুইটা ধ্বনি যোগ করে, এটা হচ্ছে চেঞ্জিং আউটফিট, কাপড় চোপড়। আমি 60 বছর বয়সে 3/4 প্যান্ট পরলাম, আর হচ্ছে পোশাক আশাক পরলাম 12-13 বছরের বাচ্চার মতো। আউটফিট চেঞ্জ, পোশাক চেঞ্জ করে। ইটিং সুইট ফ্রুটস, মিষ্টি ফল খাইলে ইউকে ইয়াং বানানো যায়, বয়স কমানো যায়। ড্রিঙ্কিং এনার্জি বেভারেজ, এনার্জি বর্ধক যে খাবার আছে, এনার্জি, হ্যাঁ, টাইগার টাইপের আর কি, হ্যাঁ, অ্যালকোহল, ওগুলা খাইলে। তাহলে এখানে 4টা অপশন আছে, 1 2 3 4। বলেন তো ইউকে ইয়াং কিভাবে বানানো যায়? অপশন কত বলেন? ABCD। এটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে একবার, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে একবার। প্রচন্ড গরম লাগতেছে, বলেন কত হবে? ইউকে কিভাবে ইয়াং বানানো যায়? খাওয়া দাওয়ার খাইলে, পোশাক আশাক চেঞ্জ করলে, শক্তিবর্ধক খাবার খাইলে, ড্রিঙ্কস করলে। ইউকে ইয়ং কিভাবে বানাবেন? আচ্ছা, এ এ একজন বলছে 2, মানে 2। বুঝা বলতেছেন না, না বুঝা বলতেছেন, আমি জানি না। হ্যাঁ, ও মাই গড, আমি পড়াইতেছি, আমার দেখি কতজন ফোন দিতেছে। পড়ানোর সময় আমি কেমনে ফোন রিসিভ করব? কোন তো? হ্যাঁ, সম্ভব? আচ্ছা,
যে একজন বলছে ওয়াইন খেলে, হ্যাঁ ওয়াইন। আচ্ছা শোনেন, এটা হচ্ছে এগুলা কিছুই না, হ্যাঁ এগুলা কিছুই না, এগুলা সব ভুল। এটা হচ্ছে অ্যাডিং টু ভাইলার্স, হ্যাঁ এই এন জি, এই দুইটা এন এবং জি এই দুইটা ধ্বনি, এই দুইটা ধ্বনি যোগ করলে ইউ থেকে ইয়াং হয়ে যায়। এই যে ছিল ইউ, এটার সাথে এন, এটার সাথে জি যোগ করেন এই দুইটা, তাহলে হবে ইয়ং। ঠিক আছে, তাহলে এডিং টু ভেলার্স। এডিং টু ভেলার্স। কেন যে ঘুম ধরে স্যার, ওরে আল্লাহ। এক সময় ঘুমের ওষুধ খাইলে ঘুম আসবে না, সময় চলে গেলে, হ্যাঁ তখন মনে হবে ঘুমাইছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, হ্যাঁ বেলা চলে গেছে আরেকজনের কাছে, আবার বয়সও শেষ, হ্যাঁ হেনা শেষ, সব শেষ, তছনছ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তখন আর আপনার এনার্জি থাকবে না, বয়সও থাকবে না, সার্কুলারও থাকবে না, কিছুই থাকবে না। তখন দেখবেন ঘুমের ওষুধ খাইলে ঘুম আসবে না, টেনশনে জীবনে আমি কি করলাম, কি করলাম জীবনে, আমি কিছুই করতে পারলাম না, হ্যাঁ কি আমার নিজের জীবনটা আমি নিজে কেন নষ্ট করছি, হ্যাঁ তখন আর ঘুম আসবে না, টেনশনে ঘুমের ওষুধ খেলে ঘুমাইতো না। সো সময়ের কাজ সময় করেন, ঠিক আছে, ভালো কিছু হবে। ওকে, শীত চলে গেছে স্যার, বিয়ে সামনে শীতে করব। হ্যাঁ আমি তো আপনাদের সেদিন বলছিলাম যে এই শীতে যাদের সিঙ্গেল কাটলো, কম্বল গরম হয় নাই, ঠিক আছে, আগামী শীত আসার আগে যদি আপনি ভালো মতো পড়াশোনা করেন, তাহলে আগামী শীত ইনশাল্লাহ আপনার কম্বল গরম হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরের আরেকটা ইয়ে কি, আচ্ছা ও এখানে একটা চমৎকার অঙ্ক আছে, এটা দেখেন, এখানে একটা চমৎকার অঙ্ক আছে, দেখেন এটা কোথায়, সিন অফিসার বেসড, আচ্ছা কম্বাইন্ড অফিসার বিএসসি, বিএসসি কম্বাইন্ড অফিসারের ম্যাথ 10-4-2, আচ্ছা 10 10 4, তারপরে 10 10 4 26 16, 10 4 26 16, what is the median of the numbers, what is the median, what is the median of the numbers, NUMBERS, বলছে এই সংখ্যাগুলার মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যক, মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যক। বলছে এখানে যে চারটা সংখ্যা দিলাম, কি কি সংখ্যা আছে, 10 4 26 14, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস, এটা হচ্ছে পরিসংখ্যানের পার্ট। পরিসংখ্যানে আছে গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক, এইগুলা ছোটবেলায় নাম শুনছেন, করছেন, ছিল। তো এখানে বলছে যে মধ্যক কত। এখন এই মধ্যক থেকে আপনি বহুত আগে দূরে চলে আসছেন, মধ্যকের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, যে মধ্যক আবার কেমন নির্ণয় করে। আচ্ছা আমি আপনাদের শিখাই দিচ্ছি, দেখেন এই এই মধ্যক নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে এদেরকে আগে সাইজ করতে হবে, হ্যাঁ সাইজ করতে হবে মানে সিরিয়ালি সাজাইতে হবে, সিরিয়ালি, নর্মালি ছোট থেকে বড় সাজাইলেই ভালো। তাহলে আমি যদি সাজাই, তাহলে প্রথমে 4, এরপরে 10, এরপরে হচ্ছে 14, এরপরে 26, আমি সিরিয়ালি ছোট থেকে বড় সাজাইছি। এখন মধ্যক কেমনে নির্ণয় করবেন, দেখেন মধ্যক যদি ধরেন এখানে আমার হাতে 5টা আঙ্গুল আছে, 1 2 3 4 5,
তাহলে মাঝখানে আছে কি, এই আঙ্গুলটা আমার মাঝখানে আছে, অর্থাৎ আবার এখানে 3টা আঙ্গুল আছে, তাহলে মাঝখানে আছে এই আঙ্গুলটা। অর্থাৎ যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানের যে সংখ্যাটা সেটাই হচ্ছে মধ্যক। কিন্তু যদি 4টা সংখ্যা থাকে 1 2 3 4, তাহলে মাঝখানে তো 2টা, মাঝখানে কয়টা, 2টা, 2টা তো মধ্যক হতে পারে না। তাহলে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানের 2টাকে যোগ করে যে গড় হবে সেটা হচ্ছে মধ্যক। আর যদি 3টা বা বিজোড় সংখ্যা থাকে তাহলে দুই পাশ থেকে সমান সমান সংখ্যা বাদ দিয়া মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যক। ঠিক আছে? বেজোড় হইলে হচ্ছে মাঝেরটা, যদি বেজোড় হয় তাহলে মাঝেরটা, আর যদি জোড় হয় তাহলে মাঝখানের 2টার গড় হচ্ছে মধ্যক। ঠিক আছে? তাহলে এখন দেখেন মধ্যক হইলে মধ্যক কেমন নির্ণয় করবেন, যদি বিজোড় হয় তাহলে মাঝেরটা, 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 মাঝখানে একটা। আর যদি জোড় হয় তাহলে মাঝের, জোড় হইলে হচ্ছে মাঝের 2টির গড়, মাঝের 2টির গড়। মধ্যক কিভাবে নির্ণয় করবেন, বিজোড় হইলে মাঝেরটা, আর যদি জোড় হয় তাহলে মাঝের 2টার গড়। তাহলে এখানে 1 2 3 4, এখানে তাহলে কয়টা আছে, 4টা আছে। তাহলে জোড় সংখ্যা, তাহলে মাঝখানের 2টা গড়, গড় কেমন নির্ণয় করতে হয়, 10 14 গড় মানে 2 দেয়া ভাগ, তাহলে 24/2, তাহলে মধ্যক হচ্ছে 12, মিডিয়ান বা মধ্যক 12। আপনারা কি অঙ্ক মজা পাইতেছেন না নাকি? শেয়ার কম হয়েছে কে? হ্যাঁ, আহারে, আপনারা নিজের ভালো নিজে বুঝেন না। হ্যাঁ, গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে যে নিজের ইয়া যদি নিজে কাশি দিয়ে কাটেন কেউ আপনারা না করার নাই, ফিরানোর নাই। আপনার জিনিস আপনি কাশি দিয়ে কাটেন না, যাইছে করেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে আপনার অঙ্কগুলা লাগবে কিন্তু আপনি এগুলা শেয়ার করেন নাই, রাখেন নাই, সমস্যা নাই, আপনি শেয়ার না করলেই ভালো। আমি যে পেইড বেস করতেছি ওখানে টাকা দিয়ে পড়বেন। ওকে, আর আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু ইনশাআল্লাহ সোমবার 17 তারিখ রাত 10টায়, প্রথম ক্লাস ওরিয়েন্টেশন। সবার দাওয়াত রইল, সবার দাওয়াত রইল। আচ্ছা, এবার হচ্ছে একটা অঙ্ক করি। হ্যাঁ, এই টাইপের আর একটা অঙ্ক। বাবা, আচ্ছা 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 আচ্ছা, বাবা বাবা বাবা, হ্যাঁ বাবা, এটা কি, এটা কি লিখছি বলো তো? এ বি, বি লিখবো। আচ্ছা, এই যে বি, সি লিখবো। আচ্ছা, একটা সি লিখলাম। আমার ছেলে আইসা হচ্ছে যে, হ্যাঁ বাবা, এটা কি, এটা এটা বলো, এটা কি, এটা বলো, এটা কি, এটা কি, আইসক্রিম। এটা কি, এটা এটা কি, এটা এটা কি, জেব্রা, যেটা জেব্রা। আচ্ছা, আমি তো পড়াইতেছি। আচ্ছা, তুমি লেখো, দাঁড়াও, তুমি লেখো, আমি তোমাকে দিতেছি। আচ্ছা 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 আচ্ছা, কি একটা সালাম দাও, একটা সালাম দাও, সালাম দাও, সালাম দাও, বলো থ্যাংক ইউ। আপেল লিখবো, আপেল, একটা আপেল লিখে, এই যে এটা কি, একটা আপেল। আপেল, হ্যাঁ, যা, ওই যে নামটা ছিল ফিশ, 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 ফিশ। আচ্ছা, তুমি এটা দেখো, দাঁড়াও, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বাবা দিতেছে, বাবা দিতেছে, দাঁড়াও, তোমাদের দিবে। এই যে মোবাইল দিব, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, তোমাদের দিব, দাঁড়াও,
আচ্ছা এই যে লিখতেছি, এই যে তোমার এবিসিডি লিখতেছি। আচ্ছা এই অঙ্কটা দেখেন, এটা সিনিয়র অফিসারের ম্যাথ, হ্যাঁ বিএসসি সিনিয়র অফিসারের ম্যাথ। আচ্ছা the numbers 11 12 14, তারপরে হচ্ছে x মাইনাস টু, তারপর হচ্ছে x প্লাস 4, হ্যাঁ বাবা দিতেছি, x প্লাস 9, তারপর হচ্ছে 32, তারপরে হচ্ছে 38, তারপরে হচ্ছে 47, আর অ্যারেঞ্জড আর অ্যাসেন্ডিং, ASCENDING, আর অ্যাসেন্ডিং অর্ডার, ORDER। আচ্ছা আমি কতগুলো সংখ্যা লিখছি, একটা হচ্ছে 11 12 14, x মাইনাস 2, x প্লাস 4, x প্লাস 9, 32 38 47, আর অ্যাসেন্ডিং অর্ডার, এরা ছোট থেকে বড়তে সাজানো, হ্যাঁ ছোট অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর অ্যাসেন্ডিং অর্ডার, এন্ড দ্য মিডিয়ান ইজ 40, এন্ড দ্য মিডিয়ান ইজ হচ্ছে কত 24। find x equal to what? Find x equal to what? আচ্ছা আমি যদি একটু বাংলা বলি, এই সংখ্যাগুলা এই যে 11 12 হচ্ছে 14, হচ্ছে x মাইনাস 2, হচ্ছে x প্লাস 4, হচ্ছে x প্লাস 9, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 38, তারপরে হচ্ছে 47, এই সংখ্যাগুলা হচ্ছে ছোট থেকে বড় কিভাবে আছে, ছোট থেকে বড় সাজানো আছে। এখন বলছে এই সংখ্যাগুলার মধ্যক বা মিডিয়ান, এই সংখ্যাগুলার মধ্যক হচ্ছে 24, এই সংখ্যাগুলার মধ্যক যদি 24 হয় তাহলে x এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। এই সংখ্যাগুলোর মধ্যক যদি 24 হয় তাহলে সংখ্যা ইয়া কত আর কি, হ্যাঁ বলেন এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে বলেন। দেখেন এখানে টোটাল 9টা সংখ্যা আছে, 9টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা সংখ্যা আছে। তাহলে 9টা সংখ্যা থেকে আমি যদি এখান থেকে 4টা বাদ দেই, এখান থেকে 4টা বাদ দেই, তাহলে 5 নম্বর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মিডলে। খেয়াল করেন টোটাল 9টা সংখ্যা আছে, তো আমি এখান থেকে 4 বাদ, এখান থেকে 4 বাদ, তাহলে 5 নম্বর যে সংখ্যাটা আছে মাঝখানে, দুই পাশ থেকে 4 4 করে বাদ দিছি, 5 নম্বর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মিডলে। তাহলে মিডলে যে থাকে সেই মধ্যম যদি বিজোড় সংখ্যা থাকে, তো 9 যেহেতু একটা বিজোড় সংখ্যা, তাহলে দুই সাইড থেকে 4 4 বাদ দিলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে মধ্যক। তাহলে আপনি এখন গুনেন যে মাঝখানে কে আছে, 1 2 3 4, এই 4টা বাদ, আবার 1 2 3 4, এই যে একটা বাদ, তাহলে মাঝখানে 5 নম্বরে কে থাকলো, 5 নম্বরে থাকলে হচ্ছে কত x প্লাস 4, তাহলে দিস ইজ মধ্যক। তাহলে x প্লাস 4 এর মান কত দেওয়া আছে, এখানে বলা আছে মিডিয়ান ইজ 24, তাহলে আমরা বলতে পারি x প্লাস 4 ইকুয়াল টু 24, অতএব x ইকুয়াল টু 24 থেকে 4 গেলে 20। এর থেকে আর সহজ অঙ্ক বোঝানো সম্ভব না, ঠিক আছে, এর থেকে আর সহজে অঙ্ক বোঝানো পসিবল না একেবারে। 20। আচ্ছা আমাদের লাইভে 288 জন, কয়জন, 287 জন আমাদের লাইভে আছেন, 287 আমাদের লাইভে আছেন।
একটু শেয়ার করেন তো, 2টা 5টা করে সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার হচ্ছে আগের পেজটা আপনারা জানেন, সেটা 2,61,000 ফলোয়ার্স ছিল, 261 ফলোয়ার্স। তো কিছু অখাদ্য লোক আছে না, মানে পারে না, হ্যাঁ, যারা না পারে এরা হচ্ছে আমার ঠ্যাং ধরবো, আপনার ঠ্যাং ধরবো, ঠ্যাং দিলে টানে। তোর এত যোগ্যতা আছে, তুই উপরে যা। যোগ্যতাই পারে না, তখন পাও ধরে টানে। তা আমার ওই পেজটা নষ্ট করে দিছে, হ্যাঁ, রিপোর্ট করে আর কি। তো এই জন্য হচ্ছে আমি চাই যে আমি সবাইকে ফ্রি পড়াবো। আমার যে ম্যাথ কোর্সটা আমি চাই সবাইকে ফ্রি পড়াইতে। অনেকে হয়তো আমার আগের পেজটা মাঝে মাঝে যখন খুঁজে পাই, স্যার আপনি কি আমার ব্লক করছিলেন, তাহলে আপনারা আমি ব্লক করিনি, আমার পেজ নষ্ট করে দিচ্ছে খারাপ লোকেরা। তো আপনারা আমার এই পেজটা, এই ক্লাসটা একটু শেয়ার করেন, যাতে যারা খুঁজতেছে আমাদের পেজটা পাইতেছে না তাদের কাছে যাতে রিচ করতে পারি। আর এই ক্লাসগুলো যেহেতু ফ্রি ক্লাস, হ্যাঁ, টাকা ছাড়া করতে পারতেছেন। সো যারা এরকম, আমি চাই সবাই যাতে আমার ফ্রি সেবাটা পায় আর কি। হ্যাঁ, সো একটু শেয়ার করে দেন, 2টা 4টা করে শেয়ার করেন প্রত্যেকে। হ্যাঁ, মিনিমাম 4টা 2টা 5টা করে শেয়ার করেন। স্যার অঙ্কগুলো এত সহজ কেন, আর কঠিন অঙ্ক কোথায়? ওরে আল্লাহ, কঠিন অঙ্ক পরীক্ষায় আসে না। শোনেন, কিছু এটা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যেও আছে, আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও পাইছি। কোচিং করতাম, ওখানে কিছু পোলাপান পাইছি। কি করে জানেন? কঠিন কঠিন অঙ্ক খুঁজে বাইর করে, মানে সে তার পাণ্ডিত্য দেখাবো। এই বড় বড় অঙ্ক, এই কঠিন কঠিন অঙ্ক খুঁজে বাইর করে এইটা নিয়ে উড়াউড়ি দস্তাদস্তি। হ্যাঁ, তো আপনার এত কঠিন অঙ্ক তো পরীক্ষায় আসে না। পরীক্ষায় ধরেন যে 25টা